নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, সব কাজবাজ হয়ে গেছে বলতে মানে ঘরে কাজবাজ সেরে ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম, মেয়েও স্কুলে চলে গেছে। আর এই যে দেখুন, স্কুলে কোশ্চিন টুকতে দেয়, ছেলে বোর্ড দেখে টুকতে পারে না, কারণ ওরাই সবে ছোট, এর আগে পর্যন্ত খাতায় লিখে দিত। তো বোর্ড দেখে টুকতে টুকতে কয়েকদিনই ওর কোশ্চিন রয়ে যাচ্ছে, টোকা হচ্ছে না, কোশ্চিন মার্ক দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তো স্কুলে জিজ্ঞেস করতে বললো যে ও স্পিডে লিখতে পারছে না, যার জন্য ওর বাবা আবার একটা বোর্ড কিনে নিয়ে এলো, যে এখানে ওর আন্টি যে পড়াতে আসে সে যেন ওই বোর্ডেই প্র্যাকটিস করে, যাতে মানে তাড়াতাড়ি স্পিডে লিখতে পারে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর মেয়ে তো স্কুলে চলে গেছে বললাম। আর আজ মানে সোমবার দিন রান্নাবান্না বেশি কিছু নয়, কারণ আগের দিন তো মাংস হয়েছিল, মটন। তো তারপরের দিন আমরা সবসময় চেষ্টা করি একদম লাইট খাবার, মানে সবজিও ভালো লাগবে না, মনে হবে শুধু একটু মুসুরির ডাল, আলু সেদ্ধ এরকমই করলে গরম গরম ভালো লাগবে। আর ছেলের নাম অ্যাকচুয়ালি গোবিন্দ, গোবিন্দ ঠিক নয়, মানে সবাই ডাক নাম ওটা গোবিন্দ, আর ওর ভালো নাম হচ্ছে সিদ্ধার্থ সাহু। তো ওটাই ওর আন্টি প্র্যাকটিস করায়, তাই পুরো নামটা লিখলো। আর এটা আজ মঙ্গলবার, সোমবার তো কিছু রান্নাবান্না বললাম তো, আলু সেদ্ধ ভাত এইসব হয়েছিল, তার জন্য দেখালাম না। আর মঙ্গলবার এটা, মানে আগে ফোন করেছিলাম, আমার ছোটো দেওয়ার আসার কথা ছিল গ্রামের বাড়ি থেকে, তো এসেছে। তো যার জন্য একটুখানি বললাম যে মটন নিয়ে আসো, অ্যাকচুয়ালি মাছ নিয়ে এসেছে সকালবেলা ওর বাবা। তো আমি বললাম যে মাছটা থাক, তুমি এক কাজ করে একটুখানি মাংস নিয়ে এসো, আসেনি অনেক দিন। তো বলে একটুখানি ওর বাবা মটন নিয়ে এলো। আর ওই আমার দেওর এসছিল, মানে সকালে চলে এসেছে, এসে চাটা খেয়ে আবার বড় ভাসুরের বাড়ি গেছে দেখা করতে। আর এই যে কয়েকটা মাছও ভেজে নিলাম, আর শাক নিয়ে এসেছিলো বাজার থেকে, শাকও ভাজা করছি, শাক ভাজা, মাছ ভাজা আর মটন, আর কিছু করব না। তো মটনটা আগে সিদ্ধ করে নিয়েছে। আর আজকে রান্নার পুজোরই হচ্ছে আমার হাজব্যান্ড, কারণ ও কথা বলতে বলতে মানে আমার দেওরের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, মানে আমার দেওরই এসেছে অ্যাকচুয়ালি ওই 9টার দিক করে, ওর সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তো আমি বললাম যে তুমি এক কাজ করো, আজ রান্নাটা তুমিই করো, আর মঙ্গলবার আজ যে তুমি রান্নাটা করো, আমি বাকি কাজগুলো সেরে নিই। তো বলছে মানে 10টা 11টা বেজে গেছে অলরেডি। তো আবার তো কি জানি এমনিতেই থাকে না, তো বলাতে থেকে ও আবার রান্না করতে লাগলো। আমি আবার বাকি পুজো পাঠ সেই সব কাজটা সারছি। তো এইদিকে ও মাছ ভাজা, শাক আর মটনটাও বানিয়ে ফেলেছে। তা আমি তো অন্য কাজে ব্যস্ত ছিলাম, চান টান করে পুজো টুজো করছিলাম, তো ভিডিও করার সময় হয়নি, আর ও তো একদমই করবে না। তো একটুখানি টাইম বেঁচেছিল, আমি করছি, তাই বলছে আবার শুরু হয়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে করি না, হচ্ছে তো, বলে ওই মটনটাও মানে লাস্ট পর্যায়ে সব জল টল দিয়ে দিয়েছে, ফুটে গেলেই হয়ে যাবে। আর একটুখানি ওই শসা পেঁয়াজ তো বাড়িতেই আছে, ওগুলো কেটে দেবো, আর কিছু করছি না। আর অ্যাকচুয়ালি মটন বা চিকেন হলে অন্য কোনো খাওয়া মানে অন্য তরকারি বা পাতি খেতে চায় না, ভাজাভুজি ঠিক আছে। তো যাই জন্য আর বেশি কিছু করলাম না। আর ও দেওর গেছে বড় জায়ের বাড়ি দেখা করতে, তো আমি বলেছি এখানেই খেয়ে নেবে, বা ওখানেও খেলে মানে খেতে পারে, মানে অল্প করে খেয়ে আসবে হয়তো, এখানেও খেতে পারে। তো আমি যেহেতু বলে রেখেছিল, সেই জন্য আমি এখানেই রান্না করে রেখেছি। আর যেখানে হোক, সবাই ভাইয়ের বাড়ি, যেখানে হোক খেলেই হবে। তো যাই হোক, রান্না তো হয়ে গেছে, এই যে আলু টালু সেদ্ধ হয়ে গেছে, ওই জল দিয়ে চলে গেছিলো, বাকিটা আমি সব দেখেছি। আর ওই ধনেপাতা টাতা আছে, লাস্টে দিয়ে দেবো। দেখলাম যে আলু টালু সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও খুব ভালো হয়েছে। মানে অ্যাকচুয়ালি আমার রান্নার থেকে ওর রান্নাটা ভালো হয়। আমারটা আবার কালার টালার প্রথম প্রথম খুব কালার আসতো, পুরো কালো হয়ে যেত, কিন্তু এখন জানি না কেন রান্নার মন নেই নাকি, আমার আর রান্না অতটা টেস্ট হয় কিন্তু কালার অতটা আসে না। আর এই মটনটা বানিয়েছে মানে গোটা ঘর একবারে গন্ধে ছড়িয়ে গেছে, মটনের গন্ধ খুব ভালো, মানে টেস্টও হয়েছিল। তো যাই হোক, রবিবার মটন খাওয়া হলো। আবার
একদিন বাদ দিয়েই পড়ে, তো অল্পই নিয়ে এসেছিল। আর রান্না তো তাড়াতাড়ি হয়ে গেছিলো, ও এলো অনেক পরে। তারপরে এই যে খাবার দাবার সব বেড়ে ফেলেছি, ও দিয়ে দেবো ওদেরকে খেতে। তো ওরা বসেও পড়েছে। আর এই ছেলের বায়না দেখুন, প্রতিদিন খাওয়ার সময় এরকমই করে, আর বাবার হাতে ছাড়া খাবে না। আর আমার কাছে তো খাওয়ার থেকে বেশি মার খায়, কারণ আমার অত বেশি ধৈর্য নেই। তো এই প্রতিদিন ওর বাবা ওরকম করে খাওয়াবে, আর খাওয়ার সময় মুখ মুখ ঘোরাবে, এ করবে সে করবে। কতক্ষণ এই যে খাবার নিয়ে বসেছিল, ডেকে ডেকে এলো না, তারপরে যাহা গেল এসে পড়ে আবার খাবার খাচ্ছে না। খুব বদমাইশি করে, খুব বদমাইশি, খেতেই চায় না। এখনও পর্যন্ত ছ মানে 7 বছর হতে যায়, এখনও পর্যন্ত নিজে হাতে তুলে খায় না। খায় না বলা ভুল, বিরিয়ানি হলে খাবে, পিৎজা হলে খাবে, ম্যাগি খাবে, এইসব খাওয়ার, ভাত একদমই না। তো কখন থেকে বলছে খাবার নিয়ে, যে কোনো ভালো মন্দ লোক কীভাবে যে মাংস টাংস হয়েছে খুব লোভনীয় খাবে না। ওর আবার পনির খুব প্রিয়, মাছ মাংসের থেকে ওর আবার পনির প্রিয়। পনির হলেও তাও খায় না, খাইয়ে দিতে হয় লাস্টে, তখন আবার হাত ধুয়ে এসে পনিরটা খায়। আর ওইদিকে কেউ খাবারটা দিয়ে দিয়েছি, তো কি বললো বলাতে তখন আবার মুখ খুলে খেলো। আর এত বদমাইশ। আর এমনিতেই দেশের বাড়ির সবাই, মানে গ্রামের বাড়ির সবাই ওকে খুব ভালোবাসে, আর ও সবার কাছে মানে যা করে সবাই ওকে নিয়ে খুব মেতে থাকে। আর আমার ছোটো জাও খুব ভালোবাসে ওকে, সবাই, শুধু ছোটো জা নয়, মেজো জা, সবাই ওকে খুব ভালোবাসে। আর আজকে মানে এটা আবার বুধবার পরের দিন, মানে ও খাওয়া দাওয়া করে দুপুরে, তারপরে একটুখানি রেস্ট নিয়ে বিকেলে, তারপরে সন্ধ্যেবেলার দিক করে বড় ভাসুরের বাড়ি চলে গেছিলো। ওখানেই ছিল রাত্রে, ওখানেই খাওয়া দাওয়া করে ওখানেই শুয়ে পড়েছিল। তারপরে সকালবেলা এসছে, বাড়ি যাবে দেখা করতে। তো আমি বললাম যে থাকো, বিকেলে খাওয়া দাওয়া করে যাবে। তো বলছে না, প্রচুর কাজ পড়ে আছে। ও তো বাড়ি হচ্ছে মানে গ্রামের বাড়িতে বাড়ি ছিল, তার উপরে দোতলা বাড়ি হচ্ছে, তারপরে এমনি কাজও আছে। তো বলছে না, চলে যাই। তো আমি বললাম তাহলে বসো, 1 কাপ চা করে দিই। বলে তাই ওই বসে বসে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে। এই ঘর ব্যাপার নিয়ে সমস্ত রকম কথাবার্তা হচ্ছে, বাড়ির মা বাবা সবারই, মানে শ্বশুর শাশুড়ি আরও ভাইরা সবার কথাবার্তা আলোচনা হচ্ছে, এ হচ্ছে। তো ওখানে চা দিলাম। আর ছেলে তো স্কুলে গেছে, আর ওর বাবাও মানে আজকে দোকানে চলে যাবে, ওখানে আগের দিনও গিয়েছিল বিকেলে দুপুরে খাওয়া দাওয়ার পরে। তো এমনিতেই অনেক দিন আসেনি দেওর, অনেক দিন পরে এলো। আর সবাইকেই ডাকা হয়, সবার এই কাজ ওই কাজ, সবার তো কাজ সব সময় থাকে। তবুও বলি আমার মেজো যা আরও যারা আছে সবাইকেই বলি আসার কথা। তো না আসলে কী করবো, এই এটা হয়ে যাক যাবো, সেটা হয়ে যাক যাবো, তো আসেই না। আমরাই তো যাই 2 দিন ছাড়া, এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান, আবার সামনে অনুষ্ঠান আছে, রামনবমীর মেলা আছে, আবার একটা কালী পুজো আছে, হয়তো তখন আবার যেতে হবে। তো তখন আমাদের ফোন করে করে পাগল করে দিবে যাওয়ার জন্য। আর আমরাও যা এনজয় করি, ভালো লাগে। তাই চাটা খেয়ে বেরিয়ে পড়েছে 2 ভাই। আমার হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে দোকানে যাওয়ার জন্য, আর আমার দেওরও বেরিয়ে পড়েছে। বললাম যে থেকে যাও, না হলে দুপুরে খেয়ে যাও, বলে না না অনেক কাজ আছে বলে ওরা বেরিয়ে যাচ্ছে। আর মেয়েও ওই যে পড়তে গেছে, আজ বুধবার সকালে পড়া আছে। আর ছেলে তো স্কুলেই গেছে, ছেলেকে আবার নিতে যেতে হবে। তাই ওই যে এই যে বোর্ডটা দেখিয়েছিলাম আগের দিন, এই যে আন্টি পড়া দিয়ে গেছে, করিয়েছিল, তারপরে এই যে পড়া মুখস্থ করতে দিয়ে গেছে সব লিখে। এটা করাতে আমারও সুবিধে হলো, মানে প্রত্যেকটা খাতা খুলে খুলে আমাকে পড়াতে হয় না, যে বোর্ডটা রেখে দিই, দিয়ে এবারে ওকে কোশ্চেন ধরি। আর আজকে রৌদ্রটাও ভীষণ রৌদ্র বেরিয়েছে, বোর্ডটা চোখের সামনে রইলো, তো একটা একটা করে বলি যে এটা করেছিস ওটা করেছিস, সুবিধেও হয়েছে একদিকে। আর এই যে রোদটা ভীষণ তীব্র। আর আজকে মেয়েরও ওই এক্সট্রা ক্লাস আছে বলে ও টিউশনেই আছে, এখনও বাড়ি ফিরেনি। আর আমি ওই স্কুলে এলাম ছেলেকে নিতে। বেসিক্যালি আমি ফোন নিয়ে আসি না, সাইকেল নিয়ে আসি, সাইকেলে করে
খুব তাড়াহুড়ো করে নিয়ে যায়, কারণ দেখেছেন তো নিয়ে গিয়ে আবার মেয়েকে ভাত খাইয়ে দিলে স্কুলে যায়। আর আজকে যেহেতু ওই যে ছেলে পড়া কয়েকদিন তুলে নিয়ে আসতে পারেনি, তাই একজনের খাতা দেখে আমি আর এত রৌদ্র বুঝতে পারছি না, তাই ভাবলাম ভিডিও করে নিই, সুবিধা হবে বলে ভিডিও করেই ছেলেকে নিয়ে যাচ্ছি। এই যে এদের এখনও গার্ডিয়ান আসেনি, তাই এটা দাঁড়িয়ে আছে। বেশিরভাগ সবাই চলে গেছে, তো ওদের গার্ডিয়ান এখনও আসেনি, তাই ওরা দাঁড়িয়ে আছে, আন্টিরাও আছে। আর রৌদ্রটা মানে ভীষণ তীব্র, মানে মনে হচ্ছে যেন চৈত্র মাস শুরু হয়ে গেছে এখনই। আর এইখানে দেখুন এই এত রৌদ্রতে মায়েরা গল্প করছে আর বাচ্চারা এখানে খেলছে। আর আমার ছেলেও প্রায় সময় বায়না করেছে নার্সারি থেকেই যে মা এখানে একটু খেলি, ওরা খেলছে। কিন্তু এমন আমার সমস্যা যে ওকে নিয়ে আসার পরে মেয়ে বেরিয়ে যায়, আর মেয়েরই সাইকেল নিয়ে আমি যাই, যার জন্য আমাকে 2 মিনিট ওখানে দাঁড়ানো যাবে না। তো সেই হিসেবে কোনো দিনই ওকে খেলাতে পারি না। তা ওকে বলেছি তুই তো মাঠে খেলতে যাস ক্রিকেট, এই ফুটবল, ওখানেই তো খেলিস, এখানে তো রৌদ্রুতে মাথা ঘুরোবে করবে, জামা কাপড় নোংরা হবে, এইসব ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসি। তো আজকে যেহেতু হেঁটে হেঁটে এসেছি, তো বলছিল কিন্তু এত রোদ্দুর মানে কি বলবো, আমার নিজেরই সহ্য হচ্ছে না। তো যাই হোক, আর বেশি বাড়াচ্ছি না। বুধবারে এখনও রান্নাবান্না অনেক কিছুই আছে, কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন যারা হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন। বারবার আমি বলছি যে আপনারা দেখেন কিন্তু লাইক করেন না, তো সেই হিসেবে একটা লাইকই তো, কোনো অসুবিধা হবে না, লাইক করবেন সবাই। লাইক করলে কি হয়, আমার মনের মধ্যে উৎসাহ লাগে যে হ্যাঁ নিশ্চয়ই আমি কিছু ভালো করছি, সবার পছন্দ হচ্ছে, তখন আরও বানানোর আগ্রহ থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।